এখন আমি মাফুল সম্পর্কে আলোচনা করব। মাফুল 5 প্রকার। আমরা জানি মাফুল 5 প্রকার। 1 নম্বর মাফুলে বিহি, 2 নম্বর মাফুলে ফিহি, 3 নম্বর মাফুলে মুতলাক, 4 নম্বর মাফুলে লাহু, 5 নম্বর মাফুলে মাহু। 1 নম্বরে আমরা মাফুলে ফিহি এর আলোচনা করব। যদি কোনো ফেলের পরে কোনো ইসমে জহের অর্থাৎ স্থান বা কাল বোঝায় এমন ইসিম আসে তাহলে তা মাফুলে ফিহি। যেমন স্থানের ক্ষেত্রে দাখালাল ইমামুল মসজিদা, এই বাক্যে মসজিদ একটি স্থান, মসজিদ হলো মাফুলে ফিহি। আর কালের ক্ষেত্রে উদাহরণ হলো দরবতু জাইদান ইয়ৌমাল জুমাতি, এই বাক্যে ইয়ৌমাল জুমাতি হলো সময়, এই সময় ইয়ৌমাল জুমাতি হবে মাফুলে ফিহি। অন্যভাবে বলা যায়, যদি কোনো ফেলের পরে কোনো ইসমে জরফ স্থান বা কাল বোঝায় এমন ইসিম আসে তাহলে তা মাফুলে ফি হবে। যেমন স্থানের ক্ষেত্রে দাখলাল ইমামুল মসজিদা, ইমাম সাহেব মসজিদে প্রবেশ করলেন, এই বাক্যে মসজিদ হলো আল মসজিদ হলো মাফুলে ফিহি। আর কালের ক্ষেত্রে যেমন দরবতু জাইদান ইয়ৌমাল জুমাতি, আমি জায়েদকে জুমার দিন মেরেছি, এই বাক্যে ইয়ৌমাল জুমাতি হলো কাল বুঝাইছে, ইয়ৌমাল জুমাতি হলো মাফুলে ফিহি। 2 নম্বরে আমরা মাফুলে মুতলাক সম্পর্কে আলোচনা করব। মাফুলে মুতলাক, যদি কোনো ফেল এর পরে উক্ত ফেলের মাজদার অথবা একই অর্থে অন্য কোনো মাজদার আসে তাহলে তা মাফুলে মুতলাক। অর্থাৎ যে ফেল ব্যবহার করা হবে ওই ফেলের মাজদার ব্যবহার হওয়া অথবা ওই ফেলের অর্থে অন্য কোনো মাজদার, ওই ফেলের মাজদার নয় বরং অন্য কোনো মাজদার ব্যবহার হওয়াকে মাফুলে মুতলাক বলে। যেমন নিজ মাজদারের ক্ষেত্রে, নিজ ফেলের মাজদারের ক্ষেত্রে দরবা জাইদুন দরবান, দরবায়ের মাজদার হলো দরবান, এই বাক্যে দরবান হলো মাফুলে মুতলাক, কেননা ফেলের মাজদার হয়েছে। আর একই অর্থে অন্য মাজদার এর ক্ষেত্রে হলো কাদাল ওয়ালাদু জুলুসান, এই বাক্যে জুলুসান হলো মাফুলে মুতলাক, কেননা কাদা অর্থ বসা, জুলুসান অর্থ বসা, তবে জুলুসানটা কাদা ফেলের মাজদার নয়, অন্য মাজদার, তাই এটা মাফুলে মুতলাক। 3 নম্বরে আমরা মাফুলে লাহু এর আলোচনা করব। মাফুলে লাহু, যদি কোনো ফেলের পরে উক্ত ফেলের মাজদার অথবা একই অর্থে অন্য কোনো মাজদার ব্যতীত ভিন্ন কোনো মাজদার আসে তাহলে তা হবে মাফুলে লাহু। মানে মাফুলে মুতলাক হওয়ার মতো মাজদার না হয়ে অন্য কোনো মাজদার ব্যবহার হলে সেই মাজদার হবে মাফুলে লাহু। যেমন দরবতু তিলমিজা তাদিবান, আমি ছাত্রটিকে আদর শিক্ষা দেওয়ার জন্য প্রহার করেছি। তাদিবান এটি একটি মাজদার, দরবতু এরও মাজদার নয়, এর অর্থেও মাজদার নয়, তাই তাদিবান শব্দটি হবে মাফুলে লাহু। 4 নম্বরে আমরা মাফুলে মাহু এর আলোচনা করব। মাফুলে মাহু, যদি কোনো ফেল এর পরে ওয়াও তার পরবর্তী ইসিম জবরযুক্ত হয়, যদি কোনো ফেলের পরে ওয়াও আসে এবং তার পরবর্তী ইসিমটি জবরযুক্ত হয় তাহলে ওয়াওয়ের পরবর্তী শব্দটি মাফুলে মাহু হবে। যেমন জা আল বারদু অল জুব্বাতা, এই বাক্যে অল জুব্বাতা হলো মাফুলে মাহু, অর্থ হলো শীত আসলো জুব্বা সহ। 5 নম্বরে আমরা মাফুলে বিহি এর আলোচনা করব। যদি আমরা মাফুলে বিহি প্রথমে উল্লেখ করেছিলাম, 1 নম্বরে উল্লেখ করেছিলাম, যদি কোনো ফেলের পরে এমন কোনো ইসিম থাকে যার উপর উক্ত ফেলটি পতিত হয় তাহলে তাকে মাফুলে বিহি বলে। অন্যভাবে বলা যায়, যার উপর কোনো কাজ পতিত হয় তাকে মাফুলে বিহি বলে। আর ফেলের পরবর্তী জবরযুক্ত ইসিমটি যদি কোনো স্থান বা কাল না বোঝায়, কোনো ধরনের মাজদার না হয়, ওয়াওয়ের পরে না হয় তাহলে উক্ত জবরযুক্ত ইসিমটি মাফুলে বিহি হবে। অর্থাৎ ফেলের পরবর্তী জবরযুক্ত ইসিমটি যদি
মাফুলে ফিহি, মাফুলে লাহু, মাফুলে মাহু, মাফুলে মুতলাক হওয়ার কোনো আলামত নিদর্শন না থাকে, তাহলে উক্ত জবরযুক্ত ইসিমটি মাফুলে বিহি হবে। যেমন নাসরা খালিদুন মাজিদান, খালেদ মাজিদকে সাহায্য করেছে। এই বাক্যে মাজিদুন হলো মাফুলে বিহি, কেননা 1 নম্বর তাকে সাহায্য করা হয়েছে, সাহায্য কাজটি মাজিদের উপর পতিত হয়েছে। 2 নম্বর মাজিদ শব্দটি কোনো স্থানও নয়, কোনো কালও নয়, কোনো স্থানও না, কোনো কালও না। 3 নম্বর মাঝধারও না, মাজিদ শব্দটি কোনো মাঝধারও না। 4 নম্বর মাজিদ শব্দটি ওয়াও এর পরেও ব্যবহৃত হয়নি। যেহেতু এগুলো হয়নি, তাই শুধু মাফুলে বিহি হবে। স্থান হলে, কাল হলে মাফুলে ফিহি হতো, মাসদার হলে মাফুলে মুতলাক বা মাফুলে লাউ হতো, ওয়াও এর পরে হলে মাফুলে মাও হতো। যেহেতু এগুলো হয়নি, তাই মাজিদ শব্দটি হবে মাফুলে বিহি। এই ভিডিওটি মাফুল বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়।